মুসলমান ভাইয়েরা আমার, এই মদেরও মদ পান করতেছে আর মাতালের মতো ঢুলতেছে আর হেলতেছে, বাড়ির দিকে যাইতেছে। পথের মধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, হে যুবক, তুমি কোথায় যাইতেছো? যুবকের কাম সারা হয়ে গেছে। যুবক এতক্ষণ মদের নেশায় হেলতেছিল আর দুলতেছিল, এখন তার হেলাধুলা বন্ধ হয়ে গেছে, কাম তো সারছে। আমিরুল মুমিনিন সামনে যদি ধরা পড়িয়া যায় তাহলে তো কাম করে দিবে সারা, কারণ ওমরের রাষ্ট্রে মদ খাওয়া যাবে না, আর আমি তো মদ খেয়ে ফেলছি, ওমর তো আমার ঘাট থেকে কাল্লা আলাদা করে দেবে। মুসলমান ভাইয়েরা আমার, খুব খেয়াল করেন, এই মদারু চিন্তা করতেছে আজকে তো আমার ঘাট থেকে কাল্লাটা আলাদা করে দিবে। ওমর ডাক দিয়া বলে, তুমি কোথায় যাইতেছো? এই যুবক ডাক দিয়া বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আমার বোনের বাড়িতে যাইতেছি। কোথায় যাইতেছি? আমার বোনের বাড়িতে যাইতেছি। তোমার হাতের মধ্যে কি আছে বলো? বলছে, এইটা হলো গরম দুধ। কি বলেন? গরম দুধ। আমার মা আমারে এই দুধটা বোতলের মধ্যে দিয়েছে আমার বোনের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। আমি এই গরম দুধটা বোনের বাড়িতে নিয়ে যাচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আগো যুবক, তুমি যে বোনের বাড়িতে গরম দুধ নিয়ে যাচ্ছ, এই দুধটা একটু আমার হাতের মধ্যে দাও। যুবকের অবস্থা খারাপ না ভালো বলেন? একে তো মদ পান করছে, একটা অপরাধ, আবার মিথ্যা বলছে, ডাবল অপরাধ। একে তো মদ পান করছে, এটা একটা অপরাধ, আবার মিথ্যাও বলছে, এটা আরেকটা অপরাধ, মানে কি ডাবল অপরাধ। যুবক চিন্তা করতেছে, হাই রে হাই, আমি তো একেই মদ পান করেছি, এটা তো একটা অপরাধ, আবার মিথ্যা বললাম, এইটা আর একটা অপরাধ। আজকে যদি ওমরের হাতে ধরা পড়িয়া যায় তাহলে তো আমার ঘাট থেকে কাল্লাটা আলাদা হয়ে যাবে। কিছুক্ষণের জন্য চোখটা বন্ধ করে মাওলারে ডাক দিয়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, মাবুদ, আজকে যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায়া দাও, মাওলা, আজকে যদি তুমি আমারে ওমরের হাত থেকে বাঁচায়া দাও, আমি তোমার কাছে তওবা করতেছি রে আল্লাহ, জীবনে কোনোদিন মদের মধ্যে হাত লাগাবো না। যুবক বলতেছে, আল্লাহ, একটা বার আমারে বাঁচায়া দেন, আজকে ওমরের হাত থেকে শুধু বাঁচায়া দেন, আমি ওয়াদা করতেছি জীবনে কোনোদিন মদের বোতলে আর হাত লাগাবো না, আপনার কাছে তওবা করতেছি। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান, যুবক চোখটা বন্ধ করে চাদরের ভিতর থেকে মদের বোতলটা এইভাবে কাঁপতেছে আর বের করতেছে। এক পর্যায়ে ওমরের হাতের মধ্যে যখন মদের বোতলটা তুলে দিয়েছে, এই সামান্য কয়েক সেকেন্ডের ব্যবধানে আল্লাহ রব্বুল আলামিন এর কারিশমা বুঝা বড় দেয়। আল্লাহ এমন একটা কারিশমা করে দিলেন, ওই মদের বোতলটারে আল্লাহ দুধের বোতলে পরিবর্তন করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারের দল, এই যুবক যখন মদের বোতলটা ওমরের হাতে দিয়ে দিল, মদের বোতলটা দুধের বোতল হয়ে গেল। ওমর সেখান থেকে একটু দুধ খেলো, খাওয়ার পরে দেখে সত্যিই গরম দুধ, সত্যিই গরম দুধ, কোনো সমস্যা নাই। যুবককে আবার বোতলটা ফেরত দিয়ে দিয়েছে। বলছিলাম, আল্লাহ যদি আপনি মুমিন হন আপনারে পরীক্ষা করবে, আর যদি আপনি তওবা করে মাওলার কাছে ফিরে আসতে পারেন, মাওলা অবশ্যই আপনারে সাহায্যকারী হয়ে যাবে। মাওলা আপনার কি হয়ে যাবে? সাহায্যকারী হয়ে যাবে। মনে আছে কিনা, পয়গম্বর ইহুদিরে বলবে তুমিও, আবু বকর তোমারে যেইভাবে থাপ্পড় মারছে ওইভাবে তুমিও একটা থাপ্পড় মেরে দাও। ইহুদির মনে বড় খুশি, ইহুদির মনে বড় খুশি।
আবু বকরের মতো সাহাবীকে আজকে আমি থাপ্পড় মারবো। মনে আছে আপনাদের? মনে আছে না? আচ্ছা, ইহুদি বড় খুশি, আজকে আবু বকরকে আমি থাপ্পড় মারবো, আমার জীবন তো বড় ধন্য হয়ে যাবে। ঠিক না? ঠিক না? এক একটা মানুষের এক এক রকম আশা থাকে না? কতজন চাইছিল যে আমার যিনি নেত্রী বা আমার যিনি নেতা, তারে একটা নজর দেখলেই আমার জীবনটা ধন্য হয়ে যাবে। এরকম আশা মানুষের থাকে না? থাকে না? দেখবেন যদি কোথাও প্রোগ্রাম হয় তো 3 দিন আগে হলেও সে ওই জায়গায় উপস্থিত থাকে যে আমার নেতারে একটু দেখব। ইহুদির মনে বড় খুশি, আজকে মুসলমানের মধ্যে যিনি 1 নম্বর স্থানে আছেন তারে আমি থাপ্পড় মারবো, বড় খুশি। কিন্তু আল্লাহ তো খেলা ঘুরাই দিছে। আল্লাহ কি চাই যে যিনি হলেন আল্লাহ রসুলের 1 নম্বর সাহাবী, তারে কি আমি থাপ্পড় মারি? ইহুদির হাতে থাপ্পড় খাওয়াবে, এটা কি আল্লাহ সহ্য করবে? জোরে বলেন। আল্লাহ তো সহ্য করবে না। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইমরানের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা فقير ونحن أغنياء। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও পয়গম্বর, আবু বকরের সত্যতা নিয়া পয়গম্বরের কাছে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, আর জানিয়ে দিলেন তারা যে বলেছে আমি ফকির, পয়গম্বর ফকির, আবু বকর ফকির। তারা তো এই কথা বলেছে, তারা ধনী আর আমরা ফকির। ও মুসলমান ইমানদারের দল, খুব খেয়াল করেন। রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, আর এই দিন থেকেই পয়গম্বরের উপাধি হয়ে গেল সিদ্দিকে আকবর। পয়গম্বর কখনো, আবু বকর কখনো মিথ্যা কথা বলে না। আবু বকর কখনো মিথ্যা কথা বলে না, এইটা তার উপাধি হয়ে গেল আবু বকর সিদ্দিক। পয়গম্বর বলে দিলেন, আবু বকর এতদিন তুমি ছিলে শুধু আবু বকর, আজ থেকে হয়ে গেলে তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।